তো বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে তোমাদের জানাই স্বাগতম। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি অগ্রদ্বীপে গোপীনাথ দর্শন করতে। তো যাচ্ছিলাম, সেই টাইমে একটু দাঁড়িয়ে পড়লাম। তোমরা তো সবাই জানো যে আমি অ্যাকচুয়ালি প্রকৃতি আমাকে খুব ভালোবাসে এবং আমিও প্রকৃতিকে খুব ভালোবাসি। তো এই জায়গাটার সৌন্দর্যটা খুব সুন্দর। দেখো তোমরা, বিষয়টা দেখাই। দূরে একটা বিল রয়েছে এবং এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি রয়েছে। হয়তো তোমরা বুঝতে পারবে না, এটা কিন্তু আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড, মানে এটা আমরা আশা করিনি যে এখানে এরকম পরিযায়ী পাখি দেখতে পাবো। এই দেখো, চারিদিকে সাইবেরিয়ান পাখি রয়েছে প্রচুর, ঝাঁকে ঝাঁকে। যেরকম আমরা চুপিটা দেখেছিলাম, চুপিতে ঠিক সেম একই রকম দেখতে প্রচুর পাখি, একদম শয়ে শয়ে পাখি ওইখান দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এখানে দেখো চারিদিকে ধান। আমরা চলেই এসেছি, প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি। আর হয়তো 2-3 কিলোমিটার গেলে আমরা মন্দির পেয়ে যাব। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমরা আগে গোপীনাথ যে রাস্তা দিয়ে যেতাম, সেই রাস্তা দিয়ে যাওয়ার 2 কিলোমিটার আগে থাকতে ডান দিক দিয়ে এখন একটা রাস্তা করেছে। সেখানে লেখা আছে যে গোপীনাথ মন্দির এই রাস্তা দিয়ে যাওয়ার। তো অতটা আর ঘুরতে হচ্ছে না এখন, আর কি রাস্তাটা একটু চেঞ্জ হয়েছে। তা তোমরা যদি আসো সেক্ষেত্রে আগের ওই রাস্তাটা দিয়ে ডান দিক দিয়ে ঢুকে গেলেই কিন্তু মন্দির পেয়ে যাবে। বন্ধুরা, এই গোপীনাথ মন্দির অগ্রদ্বীপে আসার একটা ভালো ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে তোমরা কীভাবে আসবে। যারা শিয়ালদা থেকে আসছো, তারা শিয়ালদা থেকে লালগোলা ধরে তোমরা বেথুয়া ডৌরিতে নামতে পারো। বেথুয়া ডৌরিতে নেমে ওখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে, বাস খুব কম, টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, বা কোনো রিজার্ভ গাড়িতে করেও আসতে পারো। এটা একটা আছে। আর না হলে তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অগ্রদ্বীপ স্টেশনে নামতে পারবে। অগ্রদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে তোমাদের ঘাট পার হয়ে চলে আসতে হবে এদিকে গোপীনাথ মন্দির। তো এই দুটো রাস্তা আছে। আর তাছাড়া কৃষ্ণনগর নেমেও তোমরা প্রাইভেট গাড়ি করে আসতে পারবে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বর্ধমানের মধ্যে। আমরা কিন্তু নদিয়া থেকে অলরেডি বর্ধমানে ঢুকে গেছি। একটু আগেই বোর্ড দেখলাম আমরা কিন্তু নদিয়া থেকে বর্ধমানের দিকে ঢুকে গেছি। তা এটা অ্যাকচুয়ালি বর্ধমানের মধ্যেই পড়ছে। তো চলো মন্দিরটা দর্শন করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি গোপীনাথ মন্দিরের সামনে। এই দেখো এটা হচ্ছে গোপীনাথের নতুন মন্দির। আগে কিন্তু এই মন্দিরটা ছিল না, রিসেন্টলি এই মন্দিরটা তৈরি হয়েছে। এইখানেই গোপীনাথ স্বয়ং অধিষ্ঠিত। চলো সামনে যাই, আস্তে আস্তে সামনে যাই, গিয়ে দেখি। তো বন্ধুরা, এই সামনে কিন্তু একটা মিষ্টির দোকান আছে। এখান থেকে পুজোর জন্য তোমরা সন্দেশ দিতে পারবে। আর এইখানে দেখো, এখানে এরকম মুরগি টুরগি দিয়ে 50 টাকা করে বিক্রি হচ্ছে। ধূপ ধুনো সব দিয়ে, পুজোর সরঞ্জাম দিয়ে এখানে বিক্রি হচ্ছে 50 টাকা। এখান থেকে নিয়েও তোমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। এই দেখো। তো বন্ধুরা, আমরা পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম। ভেতরে কিন্তু ক্যামেরা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদমই ক্যামেরা অ্যালাউ নয়, আমরা পুজো দিলাম, সাথে সাথেই পুজো হয়ে গেল। তো খুব সুন্দর পুজো দিলাম। কিন্তু আমি তবুও একটু ভিডিও করেছি, মানে এই ভিডিওটা দেখানোর লোকটা ঠিক আমি সামলাতে পারলাম না। তো সেটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এই দেখো গোপীনাথ। এই মন্দির থেকে 12টা সাড়ে 12টার মধ্যে কুপন কাটতে হবে। 85 টাকা দাম। সেই কুপন কেটে তারপরে এখানকার পুজো হবে। সেই পুরনো মন্দিরে যাবে, পুরনো মন্দিরে গিয়ে সেখান থেকে ভোগ রেডি হবে। তারপরে এই দেখো উপরে এখানে কিন্তু ভোগ বিতরণের জায়গা। 1:30টার সময় এখানে ভোগ দেওয়া হবে। তোমরা যারা আসছো, যদি সময় করে আসো তাহলে ভোগটা অবশ্যই নেবে। এখানে রান্না হচ্ছে সাইডে। এই হচ্ছে ভোগের জায়গা। আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি, যদি ঢোকার পারমিশন দেয় তবে। আমি এখন উঠে এসেছি ভোগের জায়গাটা। এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 12টা সাড়ে 12টার মধ্যে এসে তোমাদের ভোগের কুপন কাটতে হবে। কাটা হওয়ার পর ওইখান থেকে যখন ঠাকুরের ভোগ দেওয়া হবে, সেই ভোগটা নিয়ে যাওয়া হবে পুরনো মন্দিরে দিয়ে আসার পর তারপরে তোমরা এখানে ভোগ পাবে। 85 টাকা করে ভোগের রেট। চলো আমি ভোগের জায়গাটা একবার দেখাই, যেখানে বসে মানুষ আর কি খায়। এই দেখো, এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ পাওয়া হয়। সুন্দর জায়গা হয়েছে নতুন। তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে 12টা সাড়ে 12টার মধ্যে চলে আসবে, কুপনটা কেটে নেবে, 85 টাকা দাম।
পনির টনির বিভিন্ন রকম সবজি দিয়ে। আজকে যেহেতু সময়টা একটু কম, আমরা আর ভোগ নিচ্ছি না, পুজো দিলাম আমরা। খুব সুন্দরভাবে পুজো দিলাম। এইখানে ভোগ প্রদান করা হয়। তোমরা অবশ্যই নেবে, কুপনটা কেটে নেবে, 12:30টার মধ্যে কুপন কেটে নেবে, 1:30টার মধ্যে তোমরা এখানে ভোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, ওভারঅল কিন্তু এখানে আসলে তোমাদের সবার ভালো লাগতে বাধ্য। বাড়ির কাছে খুব ভালো একটা জায়গা, আর যেখানে স্বয়ং গোপীনাথ বিরাজ করছে। আর 2 মাস পরে কিন্তু এখানে বিরাট মেলা হয়। এবং শুধু আমরাই নয়, মানে আমরা যারা নদিয়া বা বর্ধমানবাসী আছে তারা নয়, এই গোপীনাথ মেলা কিন্তু মানে সবাই এর নাম জানে আর কি। সারা পশ্চিমবঙ্গ তথা বাইরে থেকেও প্রচুর লোক আসে, প্রচুর ভক্তবৃন্দর এখানে আগমন হয়। এবং এখানে আখড়া থাকে বিভিন্ন ধরনের। এই মাঠ, সাইডের মাঠ, এই জায়গাগুলো, তারপরে এই যে মাঠগুলো তোমরা দেখছো আমার পেছনে, এগুলো কিন্তু সব আখড়া হয়। এখানে সবাই তাঁবু গেড়ে গান বাজনা করে, মানুষকে খাওয়ায়, প্রসাদ খাওয়ায়, প্রচুর ভিড় হয়। তো তোমরা কিন্তু মেলার মধ্যেও আসতে পারো। চৈত্র মাসে এই মেলাটা হয়, ঠিক আছে? বেশ বিখ্যাত মেলা এবং খুব নাম করা মেলা। আর এখানে মোটামুটি 10টা থেকেই পুজো শুরু হয়। আর আজকে যেহেতু ভীম একাদশী, সেহেতু এখানে মোটামুটি ভক্তবৃন্দের কিছুটা সমাগম ঘটেছে, নাহলে ফাঁকাই থাকে, অন্য সময় ফাঁকাই থাকে। তো তোমরা আসবে, পুজো দেবে, ভোগ পাবে, একটা দিন কাটিয়ে যাবে গোপীনাথের সাথে। ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, আমি প্রত্যেক বছর একবার করে আসি। মেলার সময় হয়তো আসি না, কারণ মেলার সময় খুবই লোক সমাগম হয়, খুবই লোকজন থাকে। তোমরা তো জানো আমি ভিড়ভাড়টাকে একটু অ্যাভয়েড করেই চলি। তবুও আমি মেলায় আসবো, দেখি যদি এবার সময় করে উঠতে পারি। মেলার মধ্যে কিন্তু একদিন আসবো, এসে ঘুরে যাবো। তোমরা আসবে, এখানে পুজো দেবে, ভোগ নেবে, সারাটা দিন কাটাবে। এরপর আমরা একটু ঘাটের দিকেও যাব। এই ঘাটের ধারটাও কিন্তু খুব সুন্দর, গঙ্গার ধারটা খুবই সুন্দর। তো যাই হোক, চলো এবার আমরা একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। এইখানে আরেকটা নতুন মন্দির কিন্তু নির্মাণ হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি। এটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখে যা মনে হচ্ছে তুলসী মন্দিরই হয়তো হবে। আর কিছুদিন পরে এলে এটাও হয়তো কমপ্লিট হয়ে যাবে, তুলসী মন্দিরই হবে এটা। তো বন্ধুরা, আমরা মানে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির থেকে এবার চলে এসেছি অগ্রদ্বীপ ঘাটে। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা, প্রচণ্ড রোদ। এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, এই গঙ্গার ওপারটাই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। ওপারে মোটামুটি 2-2.5 কিলোমিটার মতো গেলেই কিন্তু অগ্রদ্বীপ স্টেশন। তা তোমরা যারা হাওড়া থেকে আসছো, তারা ডাইরেক্ট কাটোয়া লোকাল ধরে তোমরা এই স্টেশনে নামতে পারো। নেমে ওইখান থেকে ঘাট পার হয়ে, ওখান থেকে টোটো নিয়ে ঘাটে আসলে, ঘাট থেকে তারপর ঘাট পার হয়ে তারপরে তোমরা অগ্রদ্বীপে আসতে পারো। ওই যে দেখা যাচ্ছে ঘাট, ওই যে ফেরি ঘাট, ওইখানে কিন্তু সব ট্রলার নিয়ে বড় বড় গাড়িও কিন্তু পার হচ্ছে। ঘাট অবধি যাওয়া যাচ্ছে না, ওখানে যেতে গেলে টিকিট কাটতে হবে। আমাদের তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার জন্য যাচ্ছি না। ওই যে ওখানে বড় বড় ট্রলার আছে, ট্রলারে করে ঘাট পার হয়ে যায় গঙ্গা। আর আরেকটা জিনিস দেখো, খুব ইউনিক জিনিস, যেটা সহজে দেখা যায় না। এই দেখো, এখানে কিন্তু কতগুলো মোষ স্নান করছে। এই দৃশ্য কিন্তু সহজে সব জায়গায় দেখতে পাবে না। এদিক দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। তো তোমরা যারা মন্দিরে আসছো, তারা ঘোরা হয়ে গেলে বা টুক নেওয়া হয়ে গেলে, ঘাট কিন্তু বেশি দূরে না, একদমই কাছে। এই ঘাটে এসেও কিন্তু তোমরা কিছুটা সময় স্পেন্ড করতে পারো, খুব সুন্দর লাগবে। ঘাটের পরিবেশ খুব সুন্দর, বিশেষ করে শীতকালটা অসাধারণ। গরমকালে হয়তো একটু কষ্ট হবে, কারণ গরমকালে এখানে গাছ একটু কমই আছে, গাছপালা একটু কম আছে। কিন্তু শীতকালটা কিন্তু দুর্দান্ত। ঘাটের ধারটা তোমরা একটু এসে ঘুরে যেতে পারো, এত সুন্দর গঙ্গার দেখো চারিদিকে। আর এর আগে আমরা এসেছিলাম কিন্তু পুজোর সময়, তখন কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে কাশ ফুলে বোঝায় পুরো সাদা হয়েছিল। এখানকার কিন্তু একটা সময়ের রূপ কিন্তু এক এক রকম। শীতের সময় একরকম রূপ, তারপরে গরমকালে একরকম রূপ, বর্ষাকালে একরকম রূপ। বর্ষাকালে তো আসতেই পারি, হয়ে গেছিলো, তার জন্য একবার আসতেই পারি। আসবে তোমরা, খুব সুন্দর লাগবে আর কি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে ঘাট। এই দেখো, ঘাট থেকে সব লোক উঠে আসছে। আর ওইটা হচ্ছে ওপার। ওই ওপারে গিয়ে 2 কিলোমিটার মতো টোটো করে গেলেই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি কিন্তু গোপীনাথের যে পুরনো মন্দির, সেটাই। মেলার সময় কিন্তু এইখানেই গোপীনাথকে নিয়ে আসা হয়। এই দেখো, এটা হচ্ছে গোপীনাথের পুরনো মন্দির। এখানে একটা সুন্দর গোপালের মূর্তি রয়েছে। ওই মাঠগুলোয় কিন্তু প্রচুর আখড়া বসে। এখানে মানে একদম ভরপুর মানুষজনের ভিড় থাকে মেলার সময়। স্টল থেকে শুরু করে ভক্তদের ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আমাদের সাহিত্যবাবু প্রণাম করছে। বাবা
অগ্রদ্বীপে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা। এই যে গোপাল সোনাটাকে খুব কিউট কিউট লাগছে? আচ্ছা। আমরা আজ গোপীনাথ দর্শন করতে এসেছিলাম, তো আমাদের খুব ভালো লাগলো, পুজো দিলাম, তো সত্যি খুব সুন্দর কাটালাম আজকের দিনটা।